আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর ৩য় অধ্যায়ের ৪৮ পৃষ্ঠা থেকে সৃজনশীল অঙ্ক করাবো। তো ইতিপূর্বে যে ক্লাসগুলো নিয়েছি আশা করি অবশ্যই তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আজকে তোমরা খেয়াল করো যে ৪৮ পৃষ্ঠা ১৪ নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে যে নিচে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে, কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। এক্ষেত্রে তোমাদেরকে যেটা খেয়াল করতে হবে যে বলা আছে যে আয়তাকার কি সেই জিনিসটা আমি তোমাদেরকে আগে বোঝাবো। যে যে চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান ও সমান্তরাল। ধরো এই বাহুটা ৫ আর নিচের বাহুটা ৫, এই বাহুটা ৩ আর এই বাহুটা ৩। এটা হচ্ছে আমাদের আয়তাকার, অর্থাৎ বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। এটা ৫ হলে এটা ৫ হবে, এটা ৬ হলে এটা ৬ হবে, এটা ৩ হলে এটা ৩ হবে, এটা ৪ হলে এটা ৪ হবে, অর্থাৎ একটার আর একটা বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল। তাহলে বলছে এইটার দৈর্ঘ্য দেওয়া আছে ৪৮ আর প্রস্থ দেওয়া আছে কত? ৩৬। তো এই আয়তাকার মেজের ছবি দেওয়া আছে, এখানে প্রত্যেকটার মধ্যে বর্গাকার কার্পেট বসাতে হবে। বর্গাকার মানে প্রত্যেকটার বাহু ৪টা বাহু সমান হবে, এরকম বর্গাকার কার্পেট বসাতে হবে, কোনো খালি জায়গা না রেখে, যে মেঝেতে বসানো যাবে। এবং বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো আমরা এরকম ভাবে আমরা কি কার্পেট বসানোর কথা বলেছে, আমরা কার্পেট বসাতে হবে এরকম ভাবে। তাহলে আমরা দেখো, যেহেতু এখানে আমাদের ৩৬ এবং ৪৮ আছে, তাহলে আমরা লিখব যে ৪৮ ও ৩৬ এর গসাগুই হবে নির্ণয় সমাধান। এর গসাগুই হবে নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান। এক্ষেত্রে আমরা প্রথমে এখানে ৪৮ লিখব, এখানে লিখব কত? ৩৬। প্রিয় শিক্ষার্থীরা খুব ভালো মনোযোগ দিয়ে দেখবে। তো আমরা আগে বলেছিলাম যে লসাগু এবং গসাগু করার সময় খেয়াল রাখতে হবে যে এই সংখ্যাটাকে জোড় না বিজোড়, এটা জোড় না বিজোড়। এক্ষেত্রে দেখো এটা শেষে ৮ আছে, তার মানে এই সংখ্যাটা জোড়, এটা শেষে ৬ আছে, তাহলে এই সংখ্যাটাও জোড়। আমরা তাহলে জোড় থাকলে আমরা ২ দ্বারা ভাগ করব। ২ দ্বারা ৪কে ভাগ করলে হবে ২ দোগুণা ৪, আর ২ দ্বারা ৮কে ভাগ করলে হবে ৪ দোগুণা ৮। এখানে ৩৬কে ভাগ করলে ১৮ দোগুণা ৩৬ হয়ে যাবে। এই পর্যায়ে দেখো এখানে আমাদের এই ২৪ ১৮ দুইটাই জোড় সংখ্যা, তাহলে এখানে আমরা ২ দ্বারা ভাগ করব। এখানে আমরা লিখব ১২ দোগুণা ২৪, আর এখানে লিখব আমরা ৯ দোগুণা ১৮। এক্ষেত্রে দেখো একটা জোড় এবং একটা বিজোড়, তাহলে আমরা এখানে জোড় সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না, এখানে আমাদের বিজোড় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। খেয়াল করো, তাহলে আমরা বিজোড় সংখ্যা দ্বারা ভাগ করলে এখানে হবে ৩ ৪ ১২, আর এখানে হবে আমাদের কত? ৩ ৩কে ৯। এরপর যে আমরা লিখব যে ৪৮ ও ৩৬ এর গসাগু। আমরা আগের ক্লাসে তোমাদেরকে যে গসাগু শিখিয়েছিলাম সেখানে বলা ছিল যে যে সংখ্যা দ্বারা দুইটা সংখ্যাকে বা তিনটা সংখ্যাকে ভাগ করা যাবে, পুরো সম্পূর্ণ রাশিকে ভাগ করা যাবে, সেটা নেওয়া যাবে। এক্ষেত্রে দেখো এই ২ দ্বারা আমরা ৪৮কেও ভাগ করতে পেরেছি, ৩৬কেও ভাগ করতে পেরেছি, এজন্য আমরা এই ২টা নিব। আর এই ২ দ্বারা দেখো ২৪কেও ভাগ করতে পেরেছি, ১৮কেও ভাগ করতে পেরেছি, এজন্য এই ২ আমরা নিব। এই ৩ দ্বারা দেখো ১২কেও ভাগ করতে পেরেছি, ৯কেও ভাগ করতে পেরেছি, তাহলে এই ৩ আমরা নিব। আর এই ৪ আর ৩ এগুলা নেওয়া যাবে না, লসাগু হলে আমরা এগুলা নিতে পারতাম। তাহলে ৩ দোগুণা ৬, ৬ দোগুণা কত? ১২, ৬ দোগুণা ১২। তাহলে আমরা লিখব যে এখানে বলা আছে মেঝেতে বসানো যাবে এবং বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা লিখব অতএব মেঝেতে বসানো যাবে এটা বই দেখে লিখবে, একদম হুবহু বই দেওয়া আছে। যাবে এমন বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য
দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, সরি 12 মিটার, যেহেতু মিটারে দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখব 12 মিটার। আশা করি তোমরা এই ঘষাঘুটা বুঝতে পেরেছ। তাহলে তোমরা এটার 1 নাম্বারটা উঠাও। এটা 1 নাম্বার ওঠানোর পরে আমরা এই অঙ্কের 2 নাম্বারটা করব। সুন্দর করে উঠিয়ে নাও। আর এটা আমি মুছে দিলাম, যেহেতু এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছিলাম, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। তোমরা এই অঙ্কটা সুন্দর করে লেখো। এটা লেখার পরে আমরা ইনশাল্লাহ আমরা 3 নাম্বার অঙ্কটা, এটা 2 নাম্বারটা করব আর কি। শেষ করেছ? যদি শেষ হয়ে থাকে তাহলে আমি উপর থেকে একটু মুছে দিচ্ছি, উপর থেকে মুছে 2 নাম্বারটা করে দিচ্ছি। দেখো, দুই নাম্বারে বলা আছে যে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। এক্ষেত্রে আমাদের প্রথমে এই এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এক বাহুর বর্গাকারের কার্পেটের ক্ষেত্রফল বের করতে হবে, মেঝের ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে আমরা কয়টি কার্পেট লাগবে সেটা আমরা বের করতে পারবো। খুব ভালো করে খেয়াল করো। তাহলে আমরা একদম একেবারে লিখে দিচ্ছি যাতে তোমাদের জন্য সহজ হয়, যে বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল, আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান সূত্র হচ্ছে কি, আমরা এখানে একটু লিখে দিচ্ছি স্টার মার্ক দিয়ে, যে বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে সমান এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। আর আয়তের ক্ষেত্রফল হচ্ছে, এখানে আরেকটা লিখে দিচ্ছি, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বা আয়তের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে এটার পরিবর্তে আমরা আরেকটা লিখতে পারি যে দৈর্ঘ্য স্কয়ার লিখতে পারি, এটার অবলিকে আরেকটা লিখতে পারি যে দৈর্ঘ্য স্কয়ার। যেভাবে লেখা যায় সমস্যা নেই, দুইটা যে কোনো একটা লিখলেই হবে। তো এই ক্ষেত্রে আমাদের বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব। দেখো, আমাদের এখানে বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 12। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি 12 হয়, আমরা এখানে লিখেছি এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। তাহলে 12 গুণন কত, 12 গুণ 12 বর্গ, যেহেতু মিটার আছে এই জন্য মিটারে মিটারে মিলে বর্গ মিটার হবে। এখানে আমাদের বর্গ মিটার। এখন 12 দ্বারা যদি আমরা 12কে গুণ করি তাহলে হবে আমাদের কত, 144 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল। এবার আমরা বের করব যে আয়তাকার মেঝের ক্ষেত্রফল। খেয়াল করো যে আয়তাকার মেঝের ক্ষেত্রফল দেখো, আয়তাকার মেঝের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা এখানে লিখেছিলাম দৈর্ঘ্য হচ্ছে আমাদের 48 আর প্রস্থ হচ্ছে আমাদের কত, 36। মিটার 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 মিলে হবে আমাদের বর্গ মিটার। তাহলে এই দুইটা আমরা এখন গুণ করব। দেখো যে 48 আর 36 গুণ করতে হবে, আমাদের কত হবে, 6 দ্বারা যদি 8 কে গুণ করি, 6 8 48 8 হাতে আমার 4, 6 দ্বারা 4 কে গুণ করলে 4 6 24, 24 আর 4 28 8 হাতে আমার 2। এই বাম পাশে আর কোনো সংখ্যা না থাকায় আমরা হাতে 2টাকে এখানে বসাই দিব। এবার এক ঘর বাদ দিলাম। দেখো 3 দ্বারা 8 কে গুণ করতে হবে, 3 8 24 4 হাতে আমার 2, 3 4 12, 12 আর হাতের 2 হচ্ছে কত, 12 আর 2 হচ্ছে 14। তাহলে এটা যোগ করে দাও, 8, 12 2 হাতে আমার 1, 1 আর 2 3, 3 আর 4 7 আর 1 এর 1, 1728 বর্গ মিটার। 1728 বর্গ মিটার। এক্ষেত্রে যে জিনিসটা তোমরা অবশ্যই লিখে নেবে সেটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল এবং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুইটা সূত্র তোমরা অবশ্যই লিখে নিবে। আমি আগের অঙ্কের অংশটুকু মুছে দিচ্ছি।
এই পর্যায়ে দেখো কি বলছে যে আমরা বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল বের করেছি আর আয়তাকার মেজের ক্ষেত্রফল বের করেছি। বলছে সম্পূর্ণ মেজে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। আমরা লিখব সুতরাং সম্পূর্ণ মেজে কার্পেট বিছানোর জন্য এরূপ কার্পেট লাগবে। এই লাইনটা যদি তোমাদের এক লাইনে না আটে অবশ্যই 2 লাইনে লিখবে। এরূপ কার্পেট লাগবে। দেখো আয়তাকার ক্ষেত্রফলকে যদি আমরা বর্গার ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলে আমরা কার্পেটের সংখ্যাটা পেয়ে যাব। আয়তাকার মেজের ক্ষেত্রফল হচ্ছে 1728 বর্গ মিটার আর বর্গের ক্ষেত্রফল হচ্ছে 144 বর্গ মিটার। তাহলে এটা আমরা লিখব যে টি কয়টি কার্পেট লাগবে। তাহলে এটাকে আমরা ভাগ করে দেব। খেয়াল করো এখানে যদি আমরা ভাগ করি 144 দ্বারা 1728 কে, তাহলে 144 দ্বারা 172 কে ভাগ করলে যাবে কয়বার? একবার। এখানে আমরা লিখব 144। 12 থেকে 4 বাদ দিলে হবে আমাদের 8 হাতে আমার 1, 1 আর 4 5, 7 থেকে 5 বাদ দিলে থাকবে 2 আর হাতে নাই, 1 থেকে 1 বাদ দিলে 0, আনলাম 8 কেটে। দেখো এখানে যাবে আমাদের 2 বার, 4 দুগুণা 8, 4 দুগুণা 8 আর 2 1 2, ভাগশেষ কত? 0। তাহলে আমাদের সর্বমোট কার্পেট লাগবে কয়টি? 12টি। আশা করি প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা এই অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে 1 পার্ট 2 পার্ট এবং রাফ সহ এই অঙ্কটা তুলো। এটা করানোর পরে আমি তোমাদেরকে 15 নম্বর সৃজনশীলটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা এটা 1 মিনিটের মধ্যে খুব দ্রুত উঠে ফেলো। আর যেখানে না বুঝবে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, তারপর আমার ভিডিওটা থেকে যাবে। যদি তোমরা তাও না বুঝো পরবর্তীতে ভিডিওটা আরেকবার একটু দেখে নেবে। একটু দ্রুত উঠাও প্রিয় শিক্ষার্থীরা। উপরের অংশটা উঠানো শেষ, আমি উপরের অংশটা মুছে দিচ্ছি। এই অংশটা তুলে নাও। এ পর্যায়ে আমরা 15 নম্বর সৃজনশীলটা করব। 15 নম্বর সৃজনশীল করার আগে অবশ্যই তোমরা বইয়ের মধ্যে হাত রাখবে যে কি বলছে এখানে, যে একটি ঝুড়িতে 42টি আম ও 105টি লিচু আছে। দুইটা জিনিস, দুইটা ফল, 42টি আম আর লিচু আছে। সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে? তো আমি আগেই বলেছিলাম যে যদি ভাগ করার কথা বলে এবং সর্বাধিক সর্বোচ্চ যদি বলে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? ঘষাগু করতে হবে। এক্ষেত্রে আমরা লিখবো 1 নাম্বার যে 42 ও 105 এর ঘষাগুই হবে নির্ণয় সমাধান। 42 ও 105 এর ঘষাগুই হবে নির্ণয় সমাধান। প্রত্যেকটা অঙ্কে আমরা এইভাবে লিখবো, ঘষাগু হলে ঘষাগু, লসাগু হলে লসাগু, নির্ণয় সমাধান। এক্ষেত্রে দেখো যে 42 105, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 42 হচ্ছে জোড় সংখ্যা আর 105 হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। এক্ষেত্রে আমরা কখনোই জোড় সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের বিজোড় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। দেখো আমরা যদি 3 দ্বারা 42কে ভাগ করি কত হবে? 3 দ্বারা যদি 42কে ভাগ করি, যদি এভাবে ভাগ না করতে পারো এভাবে করবে, 3 অক্ষে 3 থাকলো 1, আনলাম 2 কেটে, 3 4 12। তাহলে 3 দ্বারা 42কে ভাগ করলে হবে 3 14 42, নামতা বললে ভালো হয়। আর 3 দ্বারা 105কে যদি ভাগ করো কত হবে? 3 3 9 থাকলো 1, আনলাম 5 কেটে, 3 5 15, 3 35 105। তাহলে এবার দেখো যে একটা জোড় এবং একটা বিজোড়, এক্ষেত্রে এই 14কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, 14কে 5 দ্বারাও ভাগ করা যাচ্ছে না। তো 5 এর পরে বিজোড় সংখ্যা হচ্ছে আমাদের 7,
দেখবো আমরা 7 দ্বারা ভাগ করা যায় কিনা। 7 দ্বারা 14, 5 7 35। এক্ষেত্রে নিচের 2কে 2 দ্বারা ভাগ করা যায়, 5কে করা যায় না। 5কে 5 দ্বারা করা যায়, 2কে করা যায় না। তাহলে আমরা আর ভাগ করব না। এ পর্যায়ে আমরা লিখব যে 42 ও 105 এর ঘষাগু দেখো এই 3 দ্বারা 42কেও ভাগ করতে পেরেছি, 105কেও ভাগ করতে পেরেছি, এজন্য 3 নেওয়া যাবে। 7 দ্বারা 14কেও ভাগ করতে পেরেছি, 35কেও ভাগ করতে পেরেছি, এজন্য 7 নেওয়া যাবে। আর নিচের সংখ্যাগুলো নেওয়া যাবে না। তাহলে 3 7 কত হবে? 21। 3 7 আমাদের কত হবে? 21। এবার আমরা বই দেখে লিখব যে সুতরাং সর্বাধিক 21 জন শিক্ষার্থীর মধ্যে, এটা তোমরা অবশ্যই বই দেখে দেখে লিখবে, শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এই সম্পূর্ণটা তোমরা এটুকু বই দেখে লিখবে। এটা হচ্ছে আমাদের ক নাম্বার সৃজনশীলের প্রথম অংশ। তাহলে তোমরা এইটুকু উঠাও। আর এরপরে দ্বিতীয় অংশটা আমি নিচে এই করে দিতে পারবো তোমাদেরকে, তোমরা একটু খেয়াল করো। এখানে 2 নাম্বারটা বলছে যে প্রত্যেককে কয়টি করে আম পাবে। তাহলে আমরা লিখব, একবারে লিখে দিব সহজে, যে প্রত্যেকে আম পাবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো যে আম হচ্ছে আমাদের কয়টি? 42টি। তাহলে 42টা আম, আর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের কত? 21। তাহলে এই 21 দ্বারা আমরা কি করে দেব? ভাগ করে দেব। তাহলে 21 কে 21, 21 দুগুণা 42। তাহলে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী 2টা করে আম পাবে। প্রত্যেকে কয়টি করে লিচু পাবে? তাহলে প্রত্যেকে লিচু পাবে, লিচু হচ্ছে আমাদের 105টি, আর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের 21 জন। তাহলে আমরা টি লিখব। তাহলে 21 কে 21, 21 দুগুণা 42, 3 21 63, 4 21 84, 5 21 105। 21 দ্বারা 105কে ভাগ করলে আমাদের হবে কয়টি? 5টি। তাহলে প্রত্যেক শিক্ষার্থী আম পাবে হচ্ছে 2টি করে, প্রত্যেক শিক্ষার্থী লিচু পাবে হচ্ছে কয়টি করে? 5টি করে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। খুব স্বল্প সময়ের মধ্যেই তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে উঠিয়ে নাও। আর যেখানে না বুঝবে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। সুন্দর করে তুলে নাও। খুব ভালো করে উঠাবে, না বুঝলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। খুবই সহজ অঙ্ক। আমি আশা করব যে এই 2টা সৃজনশীল করার পরে এই লসাগু এবং গসাগুর অধ্যায় থেকে তোমাদের আর কোনো সৃজনশীলের সমস্যা থাকবে না, যদি তোমরা খুব ভালো করে বুঝো এবং অঙ্কগুলো করো। তো আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে, এবং বেশি বেশি শেয়ার করে দিবে। শেয়ার করে রাখলে পরবর্তীতে তোমরা ভিডিওগুলো দেখতে পারবে। আর যেখানেই যে অঙ্কই তোমাদের সমস্যা হোক না কেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের সেগুলোর উপরে তার উপরে একটা ক্লাস নিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তীতে সেগুলো খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।